আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আছি মুফতি কারিমুল্লাহ ফয়েজী আপনাদের সাথে। তো আমরা আজকে থেকে খুব নতুন একটা অধ্যায় শুরু করব। সেটা হলো যে আমরা মুসলমান হিসেবে আমাদের জানার সেটা খুবই দরকারি বিষয় যে আমাদের মধ্যকার আমাদের ইসলামে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন তাদের জীবনী আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এটা আমাদের খুবই একটা অপরিহার্য বিষয়। মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমাদের নবী রাসূলরা কেমন ছিলেন, তাদের আদর্শ, তাদের জীবনী, কোন নবী কোন জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে এসেছিলেন, তারা কিভাবে দাওয়াত দিয়েছিলেন, ওই বিষয়গুলো আমরা অবশ্যই আমরা জানার চেষ্টা করব এবং আমাদের এটা জানা আমাদের একটা ইমানি দায়িত্বও বটে। তো সুতরাং কথা বাড়াবো না, চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে যাই আমরা চলুন আমরা শুরু করি। আল্লাহ অতি মহান এক সত্তার নাম, যিনি মালিক ও খালিক, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, প্রবল পরাক্রমশালী, সকল শক্তির আধার, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি আদি, তিনি অন্ত, তিনি মহাসত্য, তার আগে কিছু নেই, তার পরেও কিছু নেই। তিনি তিনি সার্বভৌমত্বের অধিকারী। ছোট বড় সর্ব বিষয়ে তিনি সম্যজ্ঞাত। তিনি অন্তর্যামী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, কোনো কিছু নেই তার অজানা, সব কিছু তার জানা। তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি তুলনাহীন। তাই তো তার মহিমা গরিমা, মহত্ব বরত্ব, উদারতা শ্রেষ্ঠত্ব, মায়া মমতা, দয়া কৃপা, অনুগ্রহ অনুকম্পা, জ্ঞান প্রজ্ঞা, শক্তি ক্ষমতা, প্রতাপ প্রতিপত্তি, কোনো কিছুর নেই তুলনা। তিনিই তো নিজের তুলনা। তিনি অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ নেই। তিনি সবজান্তা, সর্বদর্শী, সর্বশক্তিমান, মহান তার সত্তা। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি চিরন্তন, তিনি বিশ্ব বিধাতা। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সিফাতে কামালিয়া সহ অনাদি, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়, অজয়, অমর, অক্ষর, অজর, অবুদ্ধ, অমূর্ত, অপ্রতিরুদ্ধ, গুপ্ত, ব্যক্ত, একচ্ছত্র, মহামান্য, মহাসত্য, মহামহিমান্বিত, মহাজ্ঞানী, মহারাজাদিরাজ, চিরন্তন, চিরঞ্জীব, মহান সত্তা। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগৎ ও নিম্ন জগতের আকাশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আকাশ পাতাল, মহাকাশ, মহাশূন্য, ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, উল্কা নিহারিকা, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর মহাসাগর, মরুভূমি, সমভূমি, জলভূমি, স্থলভূমি, খাল বিল, গাছপালা, নদী নালা, তরুলতা ও ফল ফলাদি সহ সবকিছু নিজ কুদরতে সুনিপুণভাবে নিখুঁত করে সৃষ্টি করেছেন। বিশেষ করে এ পৃথিবীকে সৃষ্টি করেছেন পরম যত্ন সহকারে। শুধু কি তাই, এর পাশাপাশি পৃথিবীকে অপরূপ সৌন্দর্য দিয়ে কমনীয়, মোহনীয় করে বসবাসের উপযুক্ত করেছেন, সুশোভিত করেছেন আলোকোজ্জ্বল গ্রহ নক্ষত্র দ্বারা। তা আলোকিত করার জন্য সৃষ্টি করেছেন দীপ্তিময় সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র। এছাড়া সৃষ্টি করেছেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, পাহাড় পর্বত, ঝর্ণা, জলপ্রপাত, সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, গাছপালা, তরুলতা ও বন বনানী। ফলে পৃথিবী হয়েছে সুজলা সুফলা, শস্য শ্যামলা, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। তাতে সৃষ্টি হয়েছে মন মাতানো দৃশ্যের অবতারণা। কিন্তু কিন্তু এত কিছুর পরেও পৃথিবীতে একটি জিনিসের অভাব ছিল, কেননা সেখানে বসবাসের কেউ ছিল না। পৃথিবীর এত রূপ, এত সৌন্দর্য, এত জৌলুস কে উপভোগ করবে? কার জন্য এত সব আয়োজন? এসব কিছু উপভোগ করার তো কেউ ছিল না তখন। তাই সব কিছু থাকা সত্ত্বেও যেন পৃথিবী ছিল সব কিছু থেকে বঞ্চিত। পৃথিবীর এই অভাব পূরণে আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাসের জন্য জিন জাতি সৃষ্টি করেন, তাদের পৃথিবীতে বসবাসের জন্য পাঠান। কিছুদিন পর তারা মারামারি হানাহানি করলে ফেরেশতা পাঠিয়ে তাদের শায়েস্তা করেন। এরপর সৃষ্টি করেন মানব জাতি, তাদের খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদম হাওয়াকে নিজ কুদরতে সৃষ্টি করেন। তারাই হলেন পৃথিবীর প্রথম মানবী, মানুষের আদি পিতামাতা। তাদের মাধ্যমেই মানব বংশ বৃদ্ধির দ্বারা এগিয়ে চলে। ধীরে ধীরে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, তখন তাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠান। নবীগণ মানুষকে সরল সঠিক পথ দেখান। এ ধারাবাহিকতায় পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তবে তাদের সঠিক সংখ্যা কত তা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনে কারিমে তাদের মধ্য থেকে মাত্র ২৬ জন নবীর নাম এসেছে।
তাদের মধ্যকার নামগুলো আমি বলছি। হজরত আদম আলাইসাল্লাম, ইদ্রিস আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম, সালেহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, লূত আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, শুআইব আলাইসাল্লাম, আইয়ুব আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ইলিয়াস আলাইসাল্লাম, আলিয়াসা আলাইসাল্লাম, জুলফিকার আলাইসাল্লাম, উজাইর আলাইসাল্লাম, ইউনুস আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, ইয়াহইয়া আলাইহিসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ছাড়াও আরও অনেক নবী আছেন যাদের নাম হাদিস শরীফে এসেছে। হজরত শীশ আলাইসাল্লাম, ইউশা ইবনে নুন আলাইসাল্লাম, শামিল আলাইসাল্লাম, হিজকিল আলাইসাল্লাম, দানিয়াল আলাইসাল্লাম, আরমিয়া আলাইহিসসালাম প্রমুখ উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান ক্বাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। অর্থ, আমি আপনার পূর্বেও অনেক নবী পাঠিয়েছি, তাদের মধ্যে কিছু নবীর জীবন বৃত্তান্ত আপনার নিকট বর্ণনা করেছি, আর কিছু নবীর জীবন বৃত্তান্ত বর্ণনা করিনি। নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে উম্মতের মাঝে মেহনত করেন, অত্যন্ত দরদ ও ব্যথা নিয়ে উম্মতের মধ্যে দাওয়াতের কাজ করেন, তাদের আখিরাতমুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর পূর্বে এ পৃথিবীতে আগমন করেন। তার ইহকাল ত্যাগ করার পর তার উম্মতের উলামায়ে কেরাম এ দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রথম অধিবাসী। পৃথিবীর এত রূপ, এত সৌন্দর্য, এত মাধুর্য উপভোগ করার জন্য আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেন জিন জাতি। দোয়াবিহীন অগ্নিশিখা থেকে তাদের সৃষ্টি করেন, পৃথিবীতে বসবাসের জন্য তাদের পাঠান। তারা পৃথিবীতে বসবাস শুরু করে, মানব জাতির মতো তারা পানাহার ও বংশ বিস্তার করতে থাকে। ফলে দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অল্প কিছু দিনের মধ্যে তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের সকল প্রকার নিয়ামতে নিমজ্জিত রেখেছিলেন, সুখ শান্তিতে বসবাস করছিল তারা, কোনো কিছুর অভাব ছিল না তাদের, এমনকি আসমানেও তাদের আনাগোনা ছিল। এভাবে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যায়। একসময় তারা ফিতনা ফাসাদ শুরু করে, পরস্পর মারামারি হানাহানি করে রক্তপাত ঘটায়, আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তাআলা তাদের শায়েস্তা করতে ফেরেশতাদের একটি বাহিনী প্রেরণ করেন। তারা কতককে হত্যা করেন, কতককে বিভিন্ন দ্বীপ ও পাহাড় জঙ্গলে নির্বাসন দেন এবং কতককে বন্দী করেন। ইবলিসও বন্দীদের একজন ছিল। ফেরেশতাগণ সুপারিশ করে তাকে আসমানে নিয়ে যান। এরপর থেকে ইবলিস তাদের সঙ্গে সেখানেই বসবাস করতে থাকে। পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব। পৃথিবী সৃষ্টি করার সুদীর্ঘকাল পর আল্লাহ তাআলা খলিফা প্রেরণের ইচ্ছা করেন। এই বিষয়টি ফেরেশতাদের অবগতির জন্য বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এ কথা শুনে ফেরেশতাদের বিস্ময়ের সীমা থাকে না। তারা জিন জাতির রক্তপাত ও মারামারি দেখে পূর্ব থেকে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছিল। তাই কৌতূহলী হয়ে মহান রব্বুল আলামিনের সমীপে আরজ করেন, দয়াময় প্রভু, আপনি কি সেখানে এমন জাতি পাঠাবেন যারা বিপর্যয় সৃষ্টি করবে, যারা রক্তপাত ঘটাবে? তাছাড়া আপনি যদি তাদের এ উদ্দেশ্যে সৃষ্টি করেন যে তারা দিন রাত আপনার ইবাদত করবে, তাহলে এর জন্য তো আমরাই যথেষ্ট। আমরা সর্বদা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, পবিত্রতা বর্ণনা করি, সুতরাং তাদের সৃষ্টি করার প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বলেন, এদের সৃষ্টির পেছনে কি কল্যাণ নিহিত তা কেবল আমিই জানি, তোমরা জানো না। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক মুঠো মাটি নেন। সেই মাটি দিয়ে নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। যেহেতু ওই মাটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছিল, আর পৃথিবীর বিভিন্ন জায়গার মাটির রং ও ধরন বিভিন্ন রকমের ছিল, তাই সেই মাটির রং ও ধরন অনুযায়ী আদম সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় কালো, কেউ হয় লাল, আর কেউ বা শ্যামলা। এ কারণে কেউ হয় সুন্দর, কেউ হয় কুৎসিত, আর কেউ হয় কোমল, কেউ বা পাষাণ, আর কেউ বা হয় মাঝামাঝি ধরনের। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাটি পানি দ্বারা নরম করে খামির তৈরি করেন। তারপর তা দিয়ে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করেন। তার দেহের দৈর্ঘ্য ছিল 60 হাত। এ অবস্থায় কিছুদিন অতিবাহিত হয়ে যায়। যেহেতু এখনো তার মধ্যে রূহ দেওয়া হয়নি, তাই তার দেহ ছিল নিষ্প্রাণ মূর্তির মতো।
একদিন ইবলিশের দৃষ্টি পড়ে আদম আলাইহিস সালামের দেহের উপর। সে পর্যবেক্ষণ করে চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যখন সে বুঝতে পারে এর ভেতরটা ফাঁকা, তখন সে মন্তব্য করে বলে, আরে এ তো এমন সৃষ্টি যার মধ্যে সংযম ক্ষমতা থাকবে না। যাই হোক, দীর্ঘ সময় কাদামাটির তৈরি দেহটি পড়ে থাকার কারণে তা শুকিয়ে টনটনে পোড়ামাটির মতো শব্দ হতে থাকে। তখন আল্লাহ তাআলা এর মধ্যে রূহ সঞ্চার করেন। রূহ যখন মাথায় পৌঁছে তখন আদম আলাইহিস সালাম হাসি দেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। উত্তরে আল্লাহ তাআলা বলেন, ইরহামুকাল্লাহ। তো আজ বন্ধুরা এই পর্যন্তই। আমরা পরবর্তী পাঠে আলমে আর ওয়াহে বনে আদমের প্রতিশ্রুতি থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।